কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা সেই মানুষটি যে ফসল ফলিয়েছিল। আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রনি। সেই বিরাট খামারটাতে কোনো বৃষ্টি হয় না, আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের পাহাড় ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে। যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ে রঙে ঘোর কৃষ্ণবর্ণ, আফ্রিকার কুলির জমাটা রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিকে ছুটোছুটি করছে তাদের, এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হচ্ছে তাদের। কে ভোর না হতে ওঠে, কে তখন থেকেই খেটে মরে, কে লাঙ্গল কাঁধে দীর্ঘ রাস্তা কুচো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়। কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতছিন্ন নোংরা পোশাক আর কয়েকটি নয়া পয়সা। আর এর পরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে। কে সেই মানুষ? কে ক্ষেতগুলোতে গম আর ভুট্টা ফলায় আর সারি বাঁধা কমলা গাছগুলোতে ফুলের উৎসব আনে? কে সেই মানুষ? কে উপরওয়ালাকে গাড়ি, যন্ত্রপাতি, মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রোদের মুন্ডগুলোকে যোগান দেয়? কে সাদা আদমিকে বড়লোক তৈরি করে, রাতারাতি ফাঁপিয়ে তোলে, পকেটে টাকা জোগায়? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো। যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিকে ছুটোছুটি করে, এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হয়, তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে। আহা, আমাকে অন্তত ওই তাল গাছটার চূড়ায় উঠতে দাও, সেখানে বসে আমি মদ খাবো। আর তাল গাছ থেকে যে মদ চুইয়ে পড়ে আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্যেই সব।